হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 22 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 15টা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, সম্প্রতি কক বোরক দিবস কোন দিনে পালিত হয়েছে? 19 জানুয়ারি। অপশানে দিনটি ককবরক ভাষার সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস এবং ভাষাগত অবদানকে সম্মানিত করে। ককবরক হচ্ছে ত্রিপুরী সম্প্রদায়ের মাতৃভাষা। অপশান এ। 2 নাম্বার, কোন রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হবে? উত্তরাখণ্ড। অপশান সি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রাজ্যপাল গুরমিত সিং। ক্যাপিটাল দুটো, গ্রীষ্মকালীন গার্সেন, শীতকালীন দেরাদুন। প্রতিষ্ঠা দিবস 9 নভেম্বর 2000 সাল। উৎসব কুম্ভ মেলা, ফুলদেই উৎসব। বসন্ত পঞ্চমী, ভিটাউলি ও হরেলা, হোলি। ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স, জিম করবেট। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। প্রথম মহিলা চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন রাধা রাতুরি। নতুন ডিজিপি নিযুক্ত হয়েছেন দীপম শেঠ। আর উত্তরাখণ্ড হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন গুহনাথন নরেন্দ্র। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দেশের দল প্রথম খো খো বিশ্বকাপ জিতেছে? ভারত। অপশানে প্রথম খো খো বিশ্বকাপ 2025 সালের 13 থেকে 19 জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এতে 6টি মহাদেশে 23টি দেশ অংশগ্রহণ করে, যার মধ্যে 20টি পুরুষ এবং 19টি মহিলা দল ছিল। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ভারতীয় পুরুষ ও মহিলা দল দুটি ফাইনালে নেপালকে পরাজিত করে। অপশন এ। 4 নম্বর প্রশ্ন, কোথায় ভগবান হনুমানের 72 ফুট উচ্চতার মূর্তি স্থাপন করা হয়েছে? বেঙ্গালুরু। অপশন ডি। বেঙ্গালুরু শ্রী দক্ষিণ অযোধ্যা কোদনদারামা মন্দিরে স্থাপন করা হয়েছে 72 ফুট ভগবান হনুমান মূর্তি। অপশন ডি। 5 নম্বর, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025-এ কে ভারতের প্রতিনিধিত্ব করবে? অশ্বিনী বৈষ্ণব। অপশানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 20 থেকে 24 জানুয়ারি 2025 পর্যন্ত দাভোস ক্লোস্টারে অনুষ্ঠিত হবে। 6 নম্বর, সম্প্রতি মহিলাদের অনূর্ধ্ব 19 ওডিআই ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক কে হয়েছেন? ইরা যাদব। অপশন সি। মুম্বাইয়ের মেয়ে ইরা যাদব বিসিসিআই মহিলা অনূর্ধ্ব 19 ওয়ানডে টুর্নামেন্টে মেঘালয়ের বিপক্ষে খেলায় 157 বলে অপরাজিত 346 রান করে ইতিহাস তৈরি করেছেন। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোথাকার ভার্জিন কোকোনাট অয়েল একটি জিআই ট্যাগ পেয়েছে? আন্দামান নিকোবর। অপশানে ভার্জিন নারকেল তেল ঐতিহ্যগত পদ্ধতি ব্যবহার করে নারকেল থেকে তৈরি করা হয়। এটি অপরিশোধিত, ব্লিচড এবং রাসায়নিক এবং প্রিজারভেটিভ থেকে মুক্ত, উচ্চ পণ্যের গুণমান বজায় রাখে। অপশন এ। 8 নম্বর প্রশ্ন, কে সঞ্চার সাথী অ্যাপ চালু করেছেন? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অপশানে টেলিকমিউনিকেশন বিভাগ সম্প্রতি সন্দেহজনক জালিয়াতি যোগাযোগের রিপোর্টিংকে সহজতর করতে সঞ্চার সাথী মোবাইল অ্যাপ চালু করেছে। অ্যাপটি ব্যবহারকারীদের তাদের কল লগ থেকে সরাসরি সন্দেহজনক ক্রিয়াকলাপগুলিকে শনাক্ত করতে সক্ষম করে মোবাইল গ্রাহকদের নিরাপত্তা এবং সুবিধা বাড়ায়। অপশন এ। 9 নম্বর প্রশ্ন, কে মহাকাশের উদ্ভিদের বৃদ্ধি অধ্যয়নের জন্য একটি ক্রপস পরীক্ষা পরিচালনা করেছে? ইসরো। অপশানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 10 নম্বর প্রশ্ন, বীমা সমাধানের জন্য কোন ব্যাংকের সাথে পার্টনারশিপ করেছে পিএনবি মেটলাইফ? সারস্বত কোঅপারেটিভ ব্যাংক। সারস্বত কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড হলো একটি আরবান কোঅপারেটিভ ব্যাংকিং প্রতিষ্ঠান। সদর দপ্তর মুম্বাই, মহারাষ্ট্র। 11 নম্বর প্রশ্ন, সম্প্রতি ন্যাশনাল সায়েন্স ড্রামা ফেস্টিভ্যাল 2024-25 কোথায় আয়োজিত হয়েছিল? নয়াদিল্লি। অপশন ডি। ন্যাশনাল সায়েন্স ড্রামা ফেস্টিভ্যাল 2024-25 18 জানুয়ারি 2025 তারিখে ন্যাশনাল সায়েন্স সেন্টার দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন দিনে এনডিআরএফ এর প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে?
19 জানুয়ারি অপশানে NDRF এর পুরো কথা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। 13 নাম্বার কোন শহরে সোলার মোবাইল ভ্যান ট্রেনিং ইউনিট চালু করা হয়েছে? নতুন দিল্লি। অপশন ডি। গ্রামীণ এলাকায় আর্থিক ও ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিং চৌধুরী নতুন দিল্লিতে সৌর মোবাইল ভ্যান প্রশিক্ষণ ইউনিট চালু করেছেন। 14 নাম্বার নিউ দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এর উদ্বোধন করেছেন কে? নরেন্দ্র মোদী। অপশন সি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17 জানুয়ারি 2025 তারিখে নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 ভারতের বৃহত্তম গতিশীলতা প্রদর্শনী উদ্বোধন করেছেন। এক্সপোটি 17 থেকে 22 জানুয়ারি 2025-এর মধ্যে 3টি পৃথক স্থান জুড়ে অনুষ্ঠিত হয়েছে। নয়াদিল্লিতে ভারত মণ্ডপম এবং যশোভূমি এবং ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্ট, গ্রেটার নয়ডা। শেষ প্রশ্ন 15 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরে কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র ডিসেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের PDF কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। ওকে, শেষ প্রশ্ন 15 নাম্বার। সম্প্রতি ডেভিড লিঞ্চ মারা গেছেন, তিনি কে ছিলেন? চলচ্চিত্র প্রযোজক। অপশানে 78 বছর বয়সে মারা গেছেন। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 21 জানুয়ারি হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, সম্প্রতি দিল্লি পুলিশের নতুন বিশেষ কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিজয় কুমার। দ্বিতীয় প্রশ্ন, সম্প্রতি মণিপুরের নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন কে? প্রশান্ত কুমার সিং। এবং তৃতীয় প্রশ্ন, কাকে ভারতীয় পুলিশ ফাউন্ডেশনের নতুন সভাপতি নিযুক্ত করা হয়েছে? OP সিং। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি কোথায় আন্তর্জাতিক ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে? সেকেন্ড কোশ্চেন, প্রচণ্ড ঠান্ডায় নিয়োজিত সৈন্যদের জন্য একটি নতুন ইউনিফর্ম হিমকবচ চালু করেছে কে? অ্যান্ড থার্ড কোশ্চেন, কোন দেশে প্রথম হিন্দি সার্টিফিকেট কোর্স চালু হয়েছে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 21 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন দেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা শব্দটি বাদ দেওয়া হবে? বাংলাদেশ। অপশন বি। 2 নাম্বার, কে সম্প্রতি PM মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটির সভাপতি নিযুক্ত হয়েছেন? নৃপেন্দ্র মিশ্র। অপশন সি। 3 নাম্বার, কোন রাজ্যের ডাক বিভাগ AI পরিষেবা চালু করেছে? বিহার। অপশন সি। 4 নাম্বার, সম্প্রতি আমেরিকার কোথায় ভারতীয় কনসুলেট খুলবে? লস অ্যাঞ্জেলেস। অপশন বি। 5 নাম্বার, সম্প্রতি ইসরো কোথায় নতুন প্রজন্মের রকেটের জন্য তৃতীয় লঞ্চ প্যাড অনুমোদন করেছে? অন্ধ্রপ্রদেশ। অপশন সি। 6 নাম্বার, সম্প্রতি ওড়িশা সরকার ফিনটেক হাব স্থাপনের জন্য কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? সিঙ্গাপুর। অপশন এ। 7 নাম্বার প্রশ্ন, সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্টে হামলা হয়? ইরান। অপশন সি। 8 নাম্বার, সম্প্রতি ভারত এবং কোন দেশ সাইবার নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? আমেরিকা। অপশন বি। 9 নাম্বার, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কত লক্ষ মালিকানা সম্পত্তি কার্ড বিতরণ করেছেন? 65 লাখ। অপশন বি। শেষ প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি ভারত এবং কোন দেশ কূটনৈতিক সম্পর্কের 60তম বার্ষিকী উদযাপন করেছে? সিঙ্গাপুর। অপশন এ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।